ডিসপেন্সারে এসে সৌজন্য পাইছি সিজনালে, এখন আমার বলতে রাস্তা রাস্তা ঘুরতে হচ্ছে, কিন্তু আমি পুরো আসার পর থেকে পুরো জন্য কাজ করছি। দীর্ঘ 21 বছর বারান ছিলাম, 21 বছরে এত কষ্ট করিনি, আজকে 3 বছরে যত কষ্ট করছি। 11 মাস সেন্সার চলছে, কাজ করছি সৌজন্যের আশা। অথচ যে দালাল আছে উল্টা আমারে আরো 7,000 ইউরোর মামলা দিয়া আমার এখন কেস করি, আমার এখন দৌড়াইতেছে। ইতালিতে কেস করছে আপনার জন্য আমি ঘরে বাইরে 7,000 ইউরো লই বেশি। আমি যখন মালিকের নামে 11 মাস সৌজন্য, আমার সবাই বলছে ফিঙ্গার দেওয়ার পর আগ মুহূর্তে কোম্পানি থেকে বাইরেও না, লাতি উল্টা যতই খাও। আমি দীর্ঘ 11 মাস কাজ করার পরে ফিঙ্গার দেওয়ার পরে আমি বাইরে গেছি, যাইয়ে কেস করছি। আপনার কন্ট্যাক্ট ছিল যখন কাজ করতেন? কন্ট্যাক্ট ছিল, কিন্তু আমার কোনো বুঝতে লাগাই দেয়নি। এটা তো যে স্ক্রুটামেন্ট যে কথাটা হচ্ছে, মানে মালিক তারা শোষণের শিকার, কিন্তু অনেকটা মিলে। তো আমরা আজকে সেমিনারে ঢুকবো। জি, আমি আপনাদের বিষয়টা বুঝতে পেরেছি। তো বিষয়টা হচ্ছে আমাদেরকে এসে প্রথমে একটা টাকার লোক ঢুকাই দিচ্ছে, কিন্তু নিয়ম হচ্ছে আসছি 7 দিনের মধ্যে যদি পেমেন্ট নাও হয় অপেক্ষা করতে হবে, বারবার যেতে হবে, প্রয়োজনে প্রেম উত্তোলন নাম আবার মামলা করতে হবে। আমি আমার লোক নিয়ে আসছি, আমাকে কেন প্রেম উত্তোলন করতে দেওয়া হচ্ছে না? আমাদেরকে দালাল ইন্টারভিউ যারা ছিল মধ্যস্থ, তারা একটা বুঝ দিল কি তুমি ইতালিতে আসছো, তোমার সৌজন্য হইতে সময় লাগবে, রিসিভুটা নিয়ে আগে কাজ করো, টাকা পয়সা তুলো। এই ফান্ডে ফেলে 2 থেকে 3 বছর আমাদের জীবন থেকে নষ্ট করে দিচ্ছে। এর মধ্যে আমাদের ভিসার মেয়াদ শেষ, আমরা পলিসি করতে পারি না, টেস্টারা করতে পারি না, কোনো কিছু করতে পারি না। তো আমরা এখন আজকে সম্মিলিত হয়েছি এটা কারণে আমাদের সমস্যাগুলো তোলার জন্য। আবারও বলছি, এখান থেকে কাউকে প্যারামেস দেওয়া হবে না। আপনারা যদি মনে করেন এখানে আসছি প্যারামেস দেওয়া, বিষয়টা এমন না। আমরা আপনারা সবাই আমাদেরই ভাই, যেহেতু আমরা একই ক্যাটাগরির মধ্যেই আছি। সুতরাং এখানে সবাই মিলে এসে আজকে এখানে আইনজীবীরা থাকবেন, বাংলাদেশের কূটনীতিবিদরা থাকবেন, সংসদ সদস্যরা থাকবেন, তারা আমাদের দেখবেন। তাদের যদি অন্তর আমাদের জন্য মায়া হয় পার্লামেন্টে কথা বলবেন।